তাকওয়ার অন্যতম দাবি হল নেক আমল এবং পাপ বর্জনের মাধ্যমে কিয়ামতের দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আখেরাতের সবচেয়ে বড় প্রস্তুতি হল তাওহিদ বা একত্ববাদ প্রতিষ্ঠা করা এবং একমাত্র আল্লাহর ইবাদত করা। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করা স্পষ্ট পথভ্রষ্টতা। আল্লাহর সঙ্গে শিরক করার পরিণতি অত্যন্ত ভয়ানক। ঈমানদারদের মূল ভিত্তি হল আল্লাহর একত্ববাদ। ইসলামের মূল স্তম্ভগুলো হল আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে মেনে নেওয়া, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, রমজানের রোজা রাখা এবং আল্লাহর পবিত্র ঘরে হজ করা। আল্লাহর আনুগত্যে ধৈর্য ধারণ করতে হবে, তাকদীরের ওপর বিশ্বাস রাখতে হবে এবং আল্লাহর দেওয়া সব নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ জালিমদের ধ্বংসের ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে বলেছেন। মহান আল্লাহ তার বন্ধু হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে মানুষের মধ্যে হজের ঘোষণা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, যাতে দূর দূরান্ত থেকে মানুষ পায়ে হেঁটে বা সওয়ারিতে চড়ে আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে সমবেত হয়। ইবাদতের জন্য আল্লাহর ঘরকে সব ধরনের শিরক ও অনাচার থেকে পবিত্র রাখতে হবে। হজের এই পবিত্র স্থানে সব ধরনের পাপাচার, ঝগড়া বিবাদ এবং রাজনৈতিক বা দলীয় স্লোগান সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে একমাত্র আল্লাহর প্রতি আনুগত্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ কাম্য। হজের এই বিশাল সমাবেশে মুসলমানদের পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা ও সহমর্মিতা ফুটে ওঠে। ভাষা, বর্ণ ও দেশের ভিন্নতা সত্ত্বেও এখানে সবাই এক আল্লাহর ইবাদত করেন। হাজিদের উচিত কথা ও কাজে উত্তম আচরণ করা এবং মিথ্যা পরিহার করা। আরাফাতের এই ময়দান অত্যন্ত মর্যাদাপূর্ণ। এখানেই আল্লাহ তার ফেরেশতাদের সামনে হাজিদের নিয়ে গর্ব করেন। এই দিনেই আল্লাহ দ্বীন ইসলামকে পূর্ণাঙ্গ করার ঘোষণা সম্বলিত আয়াত নাজিল করেছিলেন। আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করুন। তিনি জোহর ও আসরের নামাজ একত্রে কসর করে আদায় করেছিলেন এবং সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর জিকিরে মগ্ন ছিলেন। এরপর তিনি মুজদালিফায় যান এবং ঈদের দিন মিনায় গিয়ে কঙ্কর নিক্ষেপ, কুরবানি, মাথা মুন্ডন ও তাওয়াব সম্পন্ন করেন। আল্লাহ ধর্মে কোনো কঠোরতা রাখেননি, তাই আপনারা নামাজ কায়েম করুন, যাকাত দিন এবং আল্লাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরুন। হজের এই স্থানগুলোতে বেশি বেশি দোয়া করুন, কারণ এখানে দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি। আরাফাতের দিনের দোয়া সবচেয়ে উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং আমার পূর্ববর্তী নবীদের শ্রেষ্ঠ দোয়া হল,